শরৎবাবু ছিল একজন স্কুল মাস্টার। তার বাড়ি থেকে তার বিদ্যালয়ের দূরত্ব ছিল 7 কিলোমিটার। অজপাড়াগায় রাস্তা হয়, সেই রাস্তায় তেমন কোনো যানবাহন ছিল না। যানবাহন বলতে ছিল দু একটা বাইক আর দু একটা সাইকেল। সেই রাস্তার মাঝখানে আবার একটা জঙ্গল ছিল। জঙ্গল হওয়ার কারণে সেই রাস্তায় মানুষ একা চলাচল করতে পারতো না, ভয় করতো। শরৎবাবু প্রত্যেকদিন রেডি হয়ে বাড়ির নিচে দাঁড়িয়ে থাকতো। কোনো বাইক বা সাইকেল আসলে তার কাছে সাহায্য চেয়ে তার পিছন বসে বসে চলে যেত। যদি শরৎবাবু কোনোদিন বাইক বা সাইকেল না পেত, তাহলে সেদিন তার হেঁটে যাওয়া ছাড়া আর কোনো গতি ছিল না। প্রত্যেকদিন শরৎবাবু যখন হেঁটে যেত, তখন অনেক ভয় পেত। তার মনে মনে ভাবতো, কেন যে এমন একটা জায়গায় চাকরি নিলাম, যেতে উপায় না, না গেলেও উপায় নেই। শরৎবাবু প্রত্যেক মাসে কিছু কিছু টাকা জমাচ্ছিল একটা স্কুটি কেনার জন্য। অনেক মাস টাকা জমানোর পর তার একটি স্কুটি কেনার টাকা হয়ে গেল। তারপর সে একটি স্কুটি কিনে আনলো। স্কুটি কেনার পর সে শপথ করলো যে প্রত্যেক দিন কাউকে না কাউকে সে পিছন বসিয়ে নিয়ে যাবে, আবার আসার সময় কাউকে না কাউকে নিয়ে আসবে। সব সময় সে মানুষকে সাহায্য করবে, কাউকে কখনোই না বলবেন না। কারণ শরৎবাবু খুব ভালো করে জানে, কেউ যদি হেল্প চায় আর তাকে হেল্প না করলে সে কতটা অপমানিত বোধ হয়। তারপর থেকে শরৎবাবু প্রত্যেকদিন কাউকে না কাউকে পিছন বসিয়ে নিয়ে যেত, আবার আসার সময় কাউকে না কাউকে পিছন করে নিয়ে আসতো। একদিন হঠাৎ স্কুল শেষে শরৎবাবু আসছিলেন, ঠিক সেই সময় অপরিচিত একজন ব্যক্তি হাত বাড়ায়। শরৎবাবু স্কুটি থামায়, থামানোর পর বলে, আমাকে ওই জঙ্গলের পার পর্যন্ত নিয়ে গেলে হবে, আমি একটু ভয় পাচ্ছি, আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। তারপর শরৎবাবু তাকে পিছন বসিয়ে নেয়। তারপর যখন মাঝ জঙ্গলে যায়, ঠিক সেই সময় শরৎবাবুর পিছনে একটি ছুরি ধরে লোকটা বলে, আপনার কাছে যা আছে তাই দিয়ে দিন, আর যদি না দেন তাহলে আপনাকে মেরে এই জঙ্গলের ভিতর ফেলে দিব, কেউ জানতেও পারবে না যে আপনার লাশ কোথায় আছে। শরৎবাবু এটা শুনে অনেক ভয় পেয়ে যায়। শরৎবাবুর কাছে তেমন টাকা পয়সা ছিল না, শুধু ছিল ওই শখের স্কুটিটা। যে স্কুটিটা সে অনেকদিন টাকা জমিয়ে অনেক শখ করে কিনেছিল। তারপর শরৎবাবু বললেন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, শুধু আছে স্কুটিটা, এই স্কুটিটাই নিয়ে যাও। আর একটা কথা, আমি কাউকে বলবো না যে আমার স্কুটি চুরি হয়ে গেছে, আমি থানায় কোনো ডায়েরি করবো না, তবে তুমিও কাউকে বলিও না যে এখান থেকে একটি স্কুটি হারিয়ে গেছে। কাউকে কখনো বলো না যে তুমি আমার কাছ থেকে স্কুটি ছিনতাই করে নিয়ে গিয়েছো। চোর একটু অবাক হলো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন জানতে পারি? তখন শরৎবাবু বলে, এই রাস্তা এমনিতেই নির্জন, এমনিতেই মানুষ একা চলতে ভয় পায়, আবার যদি কেউ জানতে পারে যে এই রাস্তায় ছিনতাইকারী এসেছে, আবার কেউ সাহায্য করতে গিয়ে তারপর সে বিপদে পড়েছে, তাহলে আজকের পর থেকে কেউ আর কাউকে সাহায্য করবে না। চোর তখন মনে মনে ভাবলো, শরৎবাবু একজন ভালো মানুষ, কিন্তু তাতে কি চোর কি আর ধর্মের কাহিনী শুনে? চোর তখন বললো, আপনি যতই কথা বলুন না কেন, আমি কিন্তু আপনার স্কুটি ফিরিয়ে দিব না। এই বলে সে চম্পট মেরে চলে গেল। শরৎবাবু শুধু চেয়ে চেয়ে দেখলেন তার শখের স্কুটিটা একজন ছিনতাইকারী তার কাছ থেকে নিয়ে গেল। তার মনটা অনেক খারাপ হয়ে গেল। তারপর সে মন খারাপ করে বাড়ি চলে গেল। সেদিন রাতে শরৎবাবু একটু ঘুমাতে পারেননি স্কুটিটার চিন্তায়, কারণ সে অনেক শখ করে স্কুটিটা কিনেছিল। পরের দিন সকালে যখন বাড়ি থেকে বের হলো, তখন দরজা খোলার সাথে সাথে দেখেন তার স্কুটিটা তার দরজার সামনে রাখা, আর স্কুটিতে একটা চিঠিও লেখা আছে। স্কুটিটা দেখে সে অনেক খুশি হলো। তারপর সে চিঠিটা পড়তে লাগলো। সে চিঠিতে এমনটা লেখা ছিল, মাস্টার মশাই, আপনি এটা ভাববেন না যে আপনার কথা আমার মন বলে গিয়েছে, তাই আমি আপনার স্কুটি ফিরিয়ে দিয়েছি। আমি আসলে প্রথমে স্কুটিটা বিক্রি করতে গিয়েছিলাম তার কাছে, যে চোরাই জিনিসপত্র কিনে। সেখানে যাওয়ার সাথে সাথে সে আমাকে বললো, এই এটা তো শরৎবাবুর স্কুটি, তুমি কোথায় পেলে? তখন আমি বললাম, না, আমি কোথাও পাইনি, শরৎবাবু একটু ব্যস্ত আছে, তাই আমাকে পাঠিয়েছে তেল ভরার জন্য। তারপর আমি দৌড়ে সেখান থেকে চলে আসলাম। অনেক ক্ষুধা লেগেছিল, চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি খেতে। সেখানে যাওয়ার পর মিষ্টিওয়ালা বলতেছে, এই এটা তো শরৎবাবুর স্কুটি, তুমি কোথায় পেলে? তখন মিষ্টিওয়ালাকে আমি বললাম, আসলে আমি কোথাও পাইনি, শরৎবাবুর বাড়িতে একটু আত্মীয় এসেছে, তার জন্য আমাকে পাঠিয়েছে মিষ্টি নেওয়ার জন্য। তারপর থেকে আমি যেখানে যাচ্ছি সেখানের মানুষই বলতেছে এটা শরৎবাবুর স্কুটি। আমি তো মহা বিপদে পড়ে গেলাম, আমি এটাকে নিয়ে কোথাও যেতে পারছিলাম না। তারপর আমি মনে মনে ভাবলাম, এটা আমি শহরের বাইরে কোথাও নিয়ে বিক্রি করে দেবো। ঠিক তখনই পুলিশ আমাকে ধাওয়া করলো আর বলতেছে, দাঁড়া, তুই শরৎবাবুর স্কুটি চুরি করেছিস, আজকে তোর জীবন শেষ। তারপর আমি কোন রকম জানটা বাঁচিয়ে আপনার এখানে চলে এসেছি। যদি না আসতাম তাহলে হয়তো পুলিশ আমাকে ধরে একদম ঝেলে ভরে দিত। তারপর আপনার বাড়ি আসা দেখে পুলিশ আর আমার পিছু নেয়নি, চলে গিয়েছে, তাই আমি এই স্কুটিটা আপনার বাড়ি দিয়ে গেলাম। আচ্ছা মশাই, বলুন তো, এটা কি আমি স্কুটি চুরি করেছিলাম নাকি প্লেন চুরি করেছিলাম? আপনার স্কুটি চুরি করার পর আমি যেখানে যাচ্ছিলাম সেখানের মানুষই বলছিল এটা শরৎবাবুর স্কুটি, এটা তুমি কোথায় পেয়েছো? আচ্ছা, কি করে সম্ভব? শরৎবাবু তখন মনে মনে হাসতেছে, ভালো কাজের ফল এভাবেই পাওয়া যায়, সৃষ্টিকর্তা ভালো কাজের ফল নিজ হাতে দিয়ে থাকে। গল্পটির শিক্ষা, সবসময় মানুষের উপকার করার চেষ্টা করুন, কখনোই মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি মানুষের উপকার করলে মহান আল্লাহ তাআলা আপনার উপকার করবেন, আর আপনি মানুষের ক্ষতি করলে মহান আল্লাহ তাআলাই আপনার ক্ষতি করবেন।